রাজধানী ঢাকাসহ সারা দেশে হঠাৎ করে বেড়ে গেছে চুরি, ডাকাতি আর সন্ত্রাসী তৎপরতা। অথচ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ হবার কথা ছিল শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী ১ মাসে, কারণ তখন কোনো কার্যকর আইনশৃঙ্খলা বাহিনী ছিল না। এখন অন্তর্বর্তী সরকারের ৬ মাস হতে চলল, তবুও খুন, ধর্ষণ, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে চলেছে। যখন কেউ ছিল না তখন এতটা প্রকট আকার ধারণ করেনি, এমনকি মাসখানেক আগেও এতটা ভয়াবহ চিত্র দেখা যায়নি। কিন্তু হঠাৎ কেন অপরাধের মাত্রা বেড়ে গেছে তা রহস্যজনক, একই সাথে উদ্বেগজনক। অবাক করা ব্যাপার হচ্ছে, অপরাধ পদ্ধতি ও ধরনও বদলেছে। নানা অভিনব পদ্ধতিতে অপরাধ হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি অভিজাত পাড়ায়ও অপরাধের ঘটনা ঘটছে। এতে নগরবাসীর দিন কাটছে আতঙ্কে। অপরাধের হটস্পট হিসেবে রাজধানীর মোহাম্মদপুর রয়েছে তালিকার শীর্ষে, আর এই তালিকায় নতুন নাম লিখিয়েছে উত্তরা ও মিরপুর। দিন-রাত ২৪ ঘণ্টায় আতঙ্কে কাটে স্থানীয় এলাকাবাসীদের। এসব এলাকায় ছিনতাই, ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। স্থানীয়দের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর না হওয়ায় কমছে না অপরাধ। রাজধানীর উত্তরায় এক দম্পতির উপর প্রকাশ্যে রামদা দিয়ে হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও নাগরিক নিরাপত্তার অনিশ্চয়তাকে সামনে নিয়ে এসেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কয়েকটি গুরুতর প্রশ্ন দেখা দেয়। আগের তুলনায় ঢাকায় দিনের বেলায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এমনকি দিনের আলোতেও শহরের বিভিন্ন স্থানে ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে এবং সাধারণ মানুষকে হয়রানি করছে। আগে সড়কে ও রিকশায় ছিনতাই হতো বলে মানুষ গণপরিবহন নিরাপদ মনে করে তাতে যাতায়াত বেশি করা শুরু করে। কিন্তু এখন বাস ও গণপরিবহনও নিরাপদ নয়, কারণ অপরাধীদের টার্গেট এখন গণপরিবহন। হঠাৎ কেন অপরাধের মাত্রা বেড়ে গেল তা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ের চুরি সন্ত্রাসী বেড়ে যাওয়ার ঘটনা যথেষ্ট সেন্সিটিভ এবং অ্যালার্মিং। বিশ্লেষণ বলছে, আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। নাগরিক সমাজের অনেকেই মনে করছেন অপরাধীরা আইনের আওতায় আসছে না, তাই দিনে দিনে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ৫ আগস্টের পর যে তথাকথিত মব জাস্টিস শুরু হয়েছে, এতে তার একটা প্রভাব আছে। বিশেষ করে কিশোর গ্যাং এতে উৎসাহিত হচ্ছে। তারা দল বেঁধে অপরাধ করছে। দেশে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বাংলাদেশের সন্ত্রাসবাদী কার্যক্রমকে নরমালাইজ করাটা তারা সমর্থন করবে না। আপাতত এ বিষয়ে তাদের দৃষ্টি থাকবে। সন্ত্রাস বিষয়ক কোনো নিউজ পেলে বিশ্ব মিডিয়ায় তারা ফলাও করে প্রচার করবে। বাইরের শক্তি ইউনূস সরকারকে আনস্টেবল করতে টেরোরিস্ট কার্ড খেলতে পারে বলেই আশঙ্কা করছে বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিন একদল গুন্ডা বাহিনী নামানো হবে, বা যারা অলরেডি নেমে গেছে। তাদের মাধ্যমে দেশে ব্যাপক অরাজকতার সৃষ্টি করা হবে। সাথে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ক্যাম্পেইন চলবে। রোমহর্ষক এসব ঘটনা শেয়ার করা হবে, যার কতক সত্যি কতক গুজব। ছিনতাই অনেক বেড়ে যাওয়ায় নিরাপত্তার আশায় আরও বেশি করে গণপরিবহন ব্যবহার করছিল সাধারণ মানুষ। কিন্তু গণপরিবহন ও বাসেও হানা দিচ্ছে অপরাধীরা। তথাকথিত মব জাস্টিসের সময়ে নতুন নতুন কিশোর গ্যাংও সক্রিয় হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।